চিনেও যেন চিনি না, দেখেও যেন দেখি নাই, ঠিক ওই রকম করে যাচ্ছে বৃন্দাবনে তুলসী। কৃষ্ণ এখন ডাক দিয়েছে, ও বৃন্দে। মনে মনে ভাবছে শ্যামনগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা, আরো একবার ডাকুক তবে সাড়া দেবো। বলি ও বৃন্দে। আরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও বৃন্দে। কি হলো, ডাকছো কেন? বলছি তুমি তো রাধারানীর বান্ধবী, বলো না গো কি করলে রাধারানীর রাগ ভাঙবে? রাধারানীর রাগ ভেঙে গেছে, কিন্তু সেটা বললে হবে না, নারীর সম্মান থাকবে না, তাই না? কি বলবে যে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে নিতে এসেছে, মান সম্মান চলে যাবে না? তো ওটা বলা যাবে না। তো বলছে কৃষ্ণ, রাধারানী যা রাগ করেছে তাতে মনে হয় ভাঙা যাবে না, তবে একটা উপায় আছে। কি উপায়? তুমি যদি দেবাদিদেব ভোলানাথের পুজো করো তাহলে কিছু একটা উপায় হলে হতে পারে। তা শিবের পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই, দুধ চাই, এত শত আর কোথাও পাবে? এখন তো এই সময় নেই। তাই ভগবান কি করেছে, গঙ্গা জল তো নেই, ওই যমুনার জল নিয়েছে। আর বেলপাতা নেই, যমুনার জলে যে শ্যাওলাগুলো ভাসছে, জলের মধ্যে শ্যাওলা ভাসে না, ওগুলোকে আরেক ভাষায় বলা হয় দল, শ্যাওলাকে বলা হয় দল। তাহলে যমুনার জল আর দল দিয়ে শিবের পুজো করছে। বলি জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, দলে দেয় আর দলে দেয়। ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। তাই গৌর হরি হরি বলে দেয় আর দলে দেয়। ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। কেমন ভাবে পূজা করছে দেখুন। এই শিব এসে রাধা কৃষ্ণের মিলন করাবে। তো কি করে পূজা করছে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ একটু উলুধ্বনি দেবে। নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। হরে রে নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। বাবা এমন জল ঢেলেছে, জল একেবারে কৈলাসে বাবা ভোলানাথের মাথায় গিয়ে পড়েছে। এবার জল পড়ছে, তার সঙ্গে শ্যাওলা পড়ছে। মা দুর্গা বলছে, স্বামী এ আবার কেমন পূজারি, পুজো দিতে জানে না? সবাই পুজো দেয়, কিন্তু এ আবার কেমন পূজারি যে পুজো দিতে জানে না, শ্যাওলা দিয়ে পুজো করছে। ভোলানাথ বলছে, পার্বতী আসলে আজকে যে পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। ঠিক তো? কৃষ্ণ পুজো নেয়, কারো তো পুজো দেয় না, তাহলে কি করে জানবে কি করে দিতে হয়? আচ্ছা তাহলে এইরকম পূজারি কে যে তোমার শ্যাওলা দিয়ে জল দিয়ে পুজো করেছে? বুঝতে পারছো না? সে ব্রজের বাঁকা কৃষ্ণ। আচ্ছা প্রভু, সে তো ভগবান,
সে নিজে ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কৃষ্ণ সর্বশক্তিমান। তা তোমার পুজো করছে কেন? আমার পুজো করছে কেন জানো? তাহলে শোনো, কিছু কিছু কাজ আছে ভগবান নিজেও করতে পারে না, আর বিশেষ করে আদ্যাশক্তি মা মহামায়া, এ নারীর মায়া তো ভগবানও বুঝতে পারে না বাবা। হ্যাঁ, তাহলে আমরা মানুষ কি বুঝবো? আজকে ভগবান আমার পুজো করেছে কেন জানো? তার মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। মানি কি করেছে মান, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে স্বামী যোগী বর সাজাতে। তাই গৌর হরি যোগী বর্ষা ওই না তাই তো দেখেছে সে যোগী বর্ষা যাতে। শুধু রাগ ভাঙাইনি গো, আর কি করেছে জানো? চরণে ধরিয়া হরি কত না সেধেছে।